গাজীপুরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় এক যুবক আহত, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুর জয়দেবপুর উত্তর ছায়াবীথিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের তথাকথিত গুন্ডা এবং স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রিফাত ও সাব্বির নামের দুই ভাই এবং তাদের বাবা মায়ের প্রত্যক্ষ সহযোগিতায় দীপ্ত নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে দীপ্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত দীপ্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৭ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সময় ৫টার দিকে দীপ্ত যখন বাড়ি ফিরছিলেন তখন রিফাত ও সাব্বির তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই তারা দীপ্তকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আক্রমণ করে সংখ্যালঘু পরিবারের উপর, রাস্তার পথচারীর উপরেও আক্রমণ করে। অভিযোগ রয়েছে যে এই কাপুরুষোচিত হামলায় তাদের বাবা এবং মাও অংশ নেন এবং তাদের ছেলেদের উস্কে দেন। হামলায় দীপ্তর হাতে, মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিল। তার বন্ধুরা এবং স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। ছবিতে দীপ্তর হাতের গুরুতর অবস্থা এবং পরবর্তীতে তার হাত ব্যান্ডেজ করে রাখার দৃশ্য দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা বেশ শঙ্কাজনক। এই নারকীয় ঘটনার হামলায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অধিবাসীদের এই বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসী মাদক ব্যবসায়ী রিফাত সাব্বির গ্যাংয়ের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এবং তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই বিষয়ে থানার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত প্রধান আসামিদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুর জয়দেবপুর উত্তর ছায়াবীথিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের তথাকথিত গুন্ডা এবং স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রিফাত ও সাব্বির নামের দুই ভাই এবং তাদের বাবা মায়ের প্রত্যক্ষ সহযোগিতায় দীপ্ত নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে দীপ্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।